অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমরা আজকে পড়ব মূলত ম্যাথমেটিক্স 3। এই বইটির আমরা পড়ব অধ্যায় 2 অর্থাৎ চতুর্ভুজ এবং সামান্তরিক ক্ষেত্রফলের ধারণা। এই চ্যাপ্টারটা পড়ব। এই চ্যাপ্টারটা আসলে কিছু কিছু বইয়ে 2 এর এ দেওয়া, আবার কিছু কিছু বইয়ে শুধুমাত্র অধ্যায় 2 দেওয়া। তো যার বইয়ে যেটা দেওয়া সে মিলিয়ে নিও। আর আমি চ্যাপ্টার 1 এর সম্পূর্ণ ক্লাসটি শেষ করেছি, যারা এখনো দেখোনি দেখে নিও। তাহলে শুরু করা যাক। তো আমরা যেহেতু চতুর্ভুজের অঙ্কই পড়বো, তাহলে অবশ্যই শুরুতে আমাদের জানা উচিত চতুর্ভুজ কি, তাই না? চতুর্ভুজ মানে কি? চারটা ভুজ। অর্থাৎ আমি এমন একটা স্ট্রাকচার আঁকবো যার ভুজ অর্থাৎ বাহু হচ্ছে চারটা। দেখো আমি অলরেডি একটা চিত্র এঁকে নিয়েছি, চারটা ভুজ আছে এমন একটা চিত্র এঁকে নিয়েছি। এখন আমাদের এই চ্যাপ্টারটা পড়ার জন্য কি কি লাগতে পারে? ক্ষেত্রফলের সূত্র লাগতে পারে, তারপর পরিসীমা লাগতে পারে, আর প্রত্যেক জিনিসপত্র লাগবে, এটা আমরা আস্তে আস্তে শিখবো। তবে আমি আসলে সূত্র একটু কম শিখতে পছন্দ করি বা কম শিখাতেও পছন্দ করি। তো দেখা যাক যে এই চ্যাপ্টারটা কিভাবে একটু অল্প সূত্র শিখে শেষ করে ফেলা যায়। দেখো আমি যখন ত্রিভুজের ক্ষেত্রফলের ধারণা পড়িয়েছিলাম, তখন কিন্তু ক্ষেত্রফলের সূত্রও শিখেছি, পরিসীমা কি সেটাও শিখেছি। দেখা যাক ওইটা দিয়ে কাজ হয় কিনা, তাই না? মনে করো আমরা শিখেছিলাম ত্রিভুজের ক্ষেত্রফল কি বলতো? আমি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা মনে করে দিচ্ছি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই না? তো আমি যদি চতুর্ভুজটাকে মাঝখান বরাবর ভাগ করে দিই, খেয়াল করো আমি কি পাবো? দুইটা ত্রিভুজ পাবো। এই যে একটা ত্রিভুজ, এই যে একটা ত্রিভুজ। তার মানে আমি যদি এরকম বলি যে আমি এই একটা ত্রিভুজের মান বের করবো, অর্থাৎ একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো, তাহলে তো এই অর্ধেকটার ক্ষেত্রফল পেয়ে যাই। তাহলে আমি অর্ধেকটার ক্ষেত্রফল পেলাম হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সম্পূর্ণ চতুর্ভুজের ক্ষেত্রফল কিভাবে পাবো বলতো? জাস্ট 2 দিয়ে গুণ করে দিব, তাই তো? তার মানে আমি যদি চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে কি হবে বলতো? আমি ত্রিভুজের ক্ষেত্রফলটাকে 2 দিয়ে গুণ করে দিলেই হয়ে যাচ্ছে, তাই না? তার মানে 2 ইন্টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। দেখো 2 দিয়ে 2 ভাগ চলে যাচ্ছে, কি থাকছে? ভূমি ইন্টু উচ্চতা। তার মানে আমরা লিখতে পারি কি, চতুর্ভুজের ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। এই সূত্রটা আমরা হচ্ছে খুব জোরে সুরে মুখস্থ করি। অনেকে হচ্ছে পরীক্ষা হলে যে ভুলেও যাও, আল্লাহ চতুর্ভুজের সূত্রটা জানি কি ছিল, মনে আসতেছে না, মনে আসতেছে না, কি একটা বিজিবি অবস্থা। সূত্র যত কম শিখবা তত বেশি কম ভুলবা, যত বেশি শিখবা আমার মনে হয় তত বেশি ভুলে যাওয়া। সূত্র কম শিখা ভালো। যাই হোক, আমরা তার মানে চতুর্ভুজের ক্ষেত্রফল কোন সূত্র শিখছি না, ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্র সেটা থেকে চতুর্ভুজ পেয়ে যাচ্ছি। এখন চলে আসি পরিসীমার মধ্যে। পরিসীমা, আমি কিন্তু পরিসীমা গত ক্লাসেও বলেছিলাম, মানে ত্রিভুজের ক্ষেত্রফলের ক্লাসেও কিন্তু পরিসীমার কথা বলেছিলাম পরিসীমা হচ্ছে চারপাশের যে বাহুগুলো থাকবে তার যোগফল। তো ত্রিভুজ হলে তো 3টা বাহুর যোগফল, এখন তো এটা চতুর্ভুজ, তো কয়টা বাহুর যোগফল হবে? 4টা। তার মানে আমি এই বাহুটা এই বাহুটা এই বাহুটা এই বাহুটা এই 4টা বাহু যদি যোগ করে দিই, তাহলে কি পেয়ে যাব? এই চতুর্ভুজটার পরিসীমা পেয়ে যাব। অর্থাৎ যদি এইটার মান a, এটার মান a, এটা b, এটা b হয়, পরিসীমা কি হবে বলো তো? a যোগ b যোগ a যোগ b, এরকম না? a যোগ b যোগ a যোগ b। একটু শুধু বুঝিয়ে লিখতে চাই। a কয়টা? 2টা, তার মানে আমরা লিখতে পারি 2a। b কয়টা? 2টা, তার মানে আমরা লিখতে পারি 2b। কি হয়? 2 কমন নিয়ে নিলে a প্লাস b। যারা এখন পর্যন্ত ক্লাস 9 অঙ্ক করেছো বা এখন একটু অঙ্কটা দেখেছো যে ম্যাথমেটিক্স এর অঙ্কগুলো কেমন, তারা হয়তো অনেকে অলরেডি সূত্রটা শিখেছো যে চতুর্ভুজের পরিসীমা ইকুয়াল টু 2 ইনটু a প্লাস b। এটা শেখার কি আসলে কোনো দরকার ছিল? একদমই না। এটা কিন্তু এখান থেকে সরাসরি আমরা পেয়ে যাই, অর্থাৎ পরিসীমা সূত্র শেখার কোনো প্রশ্নই আসে না। আমরা তার মানে আজকে আর কোনো সূত্র শিখবো না, এখন আমি সরাসরি চলে যাবো কিসে জানো? অঙ্কে। দেখা যাক যে এই চ্যাপ্টার অঙ্কগুলো কেমন আর কিভাবে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে হয়। আর একটা কথা বলে রাখি, এই চ্যাপ্টারটা খুবই ছোট এবং খুব অল্প কয়েকটা অঙ্ক আছে। আমি ইনশাল্লাহ আজকের মধ্যে অর্ধেক অঙ্ক করিয়ে নিব, বাকি ক্লাসে বাকি অঙ্কগুলো করে নিব ইনশাল্লাহ। আমি একটা প্রশ্ন লিখে নিচ্ছি, তারপর বুঝিয়ে দিব, কেমন?
দেখো আমরা এখন একটু প্রশ্নটা বুঝে নেই কি বলছে। বলছে একটা চতুর্ভুজের একটি কর্ণের দৈর্ঘ্য 12 মিটার। তার মানে আমাদের একটা চতুর্ভুজ রয়েছে, আমরা প্রথমে একটা চতুর্ভুজ এঁকে নিব। দেখো আমি একটা চতুর্ভুজ এঁকে নিচ্ছি। দেখো আমি একটা চতুর্ভুজ এঁকে নিলাম। বলেছে চতুর্ভুজের একটি কর্ণের দৈর্ঘ্য 12 মিটার। আমরা একটা কর্ণ এঁকে নিই, কেমন? কর্ণ কি জানো? চতুর্ভুজের যে কোনো দুইটা শীর্ষবিন্দু, বিপরীত শীর্ষবিন্দু, অর্থাৎ এই শীর্ষবিন্দু থেকে যদি এই শীর্ষবিন্দু পর্যন্ত একটা লম্ব টানি তাকে বলবো আমরা কর্ণ। আবার আমরা এই শীর্ষবিন্দু থেকে এই শীর্ষবিন্দু পর্যন্ত আঁকতে পারি, মাথায় রাখবো বিপরীত শীর্ষবিন্দু। এটার দৈর্ঘ্য দেওয়া আছে কত? 12 মিটার। নাম দিয়ে দিই, তাই না? এ বি সি ডি। আমরা এবিসিডি একটা চতুর্ভুজ নিয়েছি। তারপর বলেছে বিপরীত শীর্ষবিন্দু হতে কর্ণের উপর অঙ্কিত লম্বদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 4 মিটার এবং 3 মিটার। অর্থাৎ আমি যেই কর্ণটা এঁকেছি তার বিপরীত শীর্ষবিন্দু, বিপরীত শীর্ষবিন্দু দেখো তো, এই যে এই একটা, এই একটা, এই দুটো শীর্ষবিন্দু হতে কর্ণের উপর, এই দেখো দেখো কর্ণের উপর অঙ্কিত লম্বদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া আছে, তাই না? তার মানে আমি কি করবো, এইখান থেকে এই পর্যন্ত একটা লম্ব আঁকবো, এঁকে নিলাম, নাম দিয়ে দিই, তাই না? বি এফ। আবার কি করব, এইখান থেকে ওই পর্যন্ত একটা লম্ব আঁকবো, এঁকে নিলাম, নাম দিয়ে দিলাম ডি ই। তো এই লম্বদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া আছে কত? 4 মিটার। তার মানে একটার মান হচ্ছে 4 এবং আরেকটা দেওয়া আছে কত? 3 মিটার। আরেকটা দিয়ে দিলাম 3। আমাদের প্রশ্নে চেয়েছে যে চতুর্ভুজটির ক্ষেত্রফল কত। মনে করো আমি ক্ষেত্রফলের কোনো সূত্র শিখিনি এখন পর্যন্ত, অর্থাৎ চতুর্ভুজের জন্য কোনো ক্ষেত্রফলের সূত্র শিখিনি। আমরা আগে যে সূত্রটা শিখেছিলাম সেটা দিয়েই করতে চাচ্ছি। তাহলে কিভাবে করা যায় একটু আইডিয়া করে দেখো তো। দেখো আমি যদি এই ত্রিভুজটাকে অফ করে দেই, তো দেখো আমি যদি এই চতুর্ভুজটার এই অংশটা বাদ দিয়ে দেই, মনে করো এই পার্টটা আমি বাদ দিয়ে দিলাম, আচ্ছা অথবা ধরো নিচের পার্টটা বাদ দিয়ে দিলাম, তোমাদের কাছে সহজ লাগবে। এই যে দেখো নিচের পার্টটা নেই, এখন কি এটা একটা ত্রিভুজ হয়ে গেল না? এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করতে পারবো না? হ্যাঁ দেখো ভূমি দেওয়া আছে, ভূমি কত? এই যে 12 মিটার। আবার উচ্চতা দেওয়া আছে কত? 4 মিটার। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তার মানে এই সূত্র ইউজ করে আমরা এই অংশটার মান বের করে নিতে পারবো। ঠিক একই ভাবে আমি যদি এই ত্রিভুজটাকে অফ করে দেই, তাহলে নিচের ত্রিভুজটারও কিন্তু সূত্র আমরা বের করে নিতে পারবো ক্ষেত্রফলে, তাই না? এখন দেখো আমি যদি এই ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা যোগ করে দিই, তাহলে কি পাবো? টোটাল এই চতুর্ভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাব না? হ্যাঁ আমরা একটা কি করেছি, আউটলাইন দাঁড় করে নিয়েছি। আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে যখনই আমরা কোনো অঙ্ক করব তখনই খেয়াল করব যে আমরা আসলে কি করতেছি, এটা যেন আমরা বুঝতে পারি। আমরা যদি নিজে না জানি আমরা কি করতেছি তাহলে কিন্তু অঙ্ক আসলে, এখন আমি বুঝিয়ে দিলাম হয়তো বুঝে ফেলবা, কিন্তু নিজে নিজে যখন করতে যাবা তখন অঙ্ক খুব প্রবলেম করে নিবে। তো যাই হোক আমরা একটা স্ট্রাকচার দ্বারা করে ফেললাম। কি করলাম বলো তো, স্টেপটা বলো। আমরা ফার্স্টে কি করব, এই এ বি সি ডিটাকে দুইটা ত্রিভুজে ভাগ করে নিলাম। তাহলে একটা ত্রিভুজের নাম কি? এ বি সি। আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব কিভাবে? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, এই সূত্র ইউজ করে। তারপর কি করব, আরেকটা ত্রিভুজ যে আছে এ সি ডি, এই ত্রিভুজটারও ক্ষেত্রফল বের করে নেব কিভাবে? সেম হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, এই সূত্র ইউজ করে। করার পর যে দুটো ক্ষেত্রফল পেলাম দুটো কি করে দেব? যোগ করে দিব। যোগ করে দিলে কি পেয়ে যাব? এই সম্পূর্ণ চতুর্ভুজটার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে শুরু করা যাক। তোমাদের ক্লাসে যখন করাই তখন তো বিশাল বড় বোর্ডে করাই, তো আমি আজকে ছোট বোর্ডে যখন বাসায় করাচ্ছি তখন আমি মনে হচ্ছে এত ছোট বোর্ডে আমি কিভাবে লিখবো। আচ্ছা সমস্যা নেই, লিখি। কি লিখবো ফার্স্টে বলো তো? চিত্রটা কথা লিখে নিবো, যে ধরে নিই এবিসিডি একটি চতুর্ভুজ। তারপর কি করেছি, এসি কে কর্ণ ধরেছি। তাহলে লিখে নিই, যেখানে এসি ইকুয়াল টু কত? 12 মিটার। তারপর কি করেছি, দুটো লম্ব এঁকেছি, লম্বর মান দিয়ে দিয়েছি, আমরা সরাসরি লিখে নিব। এবং বি এফ ইকুয়াল টু 4 মিটার, আরটা কি
ডি ই ইকুয়াল টু কত 3 মিটার। আমরা সরাসরি লিখে নিব, এটার ডিটেলস লেখার কোনো দরকার নেই। তারপর কি করব মনে আছে? সুতরাং এবিসি চতুর্ভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু কি দুইটা ত্রিভুজে ভাগ করে নিব। সুতরাং এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল। ত্রিভুজ দুইটা কি কি বলতো? এবিসি, তার মানে আমরা লিখব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল যোগ ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল। দেখো মোটামুটি আমরা লাস্টের দিকে চলে আসছি, এখন জাস্ট সূত্র বসাবো, ক্যালকুলেশন করব, উত্তর পেয়ে যাব। তাহলে সূত্র বসিয়ে দিই, কি হাফ ইনটু ভূমি, ভূমি কত এসি, এসি ইনটু উচ্চতা, তাই না? উচ্চতা কত বি এফ। কোন ত্রিভুজটার জন্য দেখো তো? এই যে এই ত্রিভুজটার জন্য এ বি সি, অর্থাৎ এই যে এ বি সি এই ত্রিভুজটার জন্য, এই ত্রিভুজটার জন্য ভূমি হচ্ছে 12, উচ্চতা কত বি এফ। বি এফ এর মান কত 4, মানটা পরে বসাবো। প্লাস আবার কি করব? এই যে দেখো ত্রিভুজ ডিসিএ এর ক্ষেত্রফল, তাই না? ডিসিএ, এই যে ডিসিএ মানে এই ত্রিভুজটা, তাই তো? কি লিখবো বলতো? হাফ ইনটু ভূমি কত এসি ইনটু উচ্চতা, উচ্চতা কত ডিই। আমার জায়গা একদম মানে লেখাগুলো ছোট ছোট হয়ে যাচ্ছে। আসলে আমি অল টাইম বড় বোর্ডে লিখতে যেয়ে আজকে ছোট বোর্ড যখন ইউজ করতে যাচ্ছি তখন একটু হিমশিম খেয়ে যাচ্ছি। এখন মানগুলো বসিয়ে দিব। হাফ ইনটু এসির মান কত 12, বিএফ এর মান 4, প্লাস দেখো আমি প্রত্যেকটা মান বসাচ্ছি, যে প্লাস চিহ্নটা ছিল এই মাঝখানে প্লাস চিহ্নটাকে মাঝখানে লিখে দিয়েছি। আবার হাফ ইনটু এসি এর মান বসিয়ে দিচ্ছি, ডিই এটাতে কিন্তু ডি লিখেছিলাম, ডিই এটার মান হচ্ছে 3। এখন ক্যালকুলেশনটা করে দিলেই হয়ে যাবে। ক্যালকুলেশন করে দাও, দেখো তো 2 দিয়ে ফার্স্টে 4 কে ভাগ করে দাও। তার মানে 2 দিয়ে যদি আমি কাটাকাটি করি, আমি অন্য একটা কালার ইউজ করি, দেখো 2 দিয়ে 4 কে কাটলাম 2, 12 আর 2 গুণ করো কত হয় 24, প্লাস আবার এখানেও ক্যালকুলেশন করো, 2 দিয়ে 12 কে ভাগ করো 6, 6 তো হয় না, 3 6 18, যোগ করে দাও কত হয় 42। এটা আমাদের উত্তর। আমরা এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। এটাই তো চেয়েছিল, তাই না? চতুর্ভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। নতুন কোনো সূত্র শিখতে হয়েছে? একদমই না। আমরা আগে যে সূত্রগুলো পারতাম সেই সূত্র ইউজ করে আমরা নতুন একটা চ্যাপ্টারের নতুন একটা অঙ্ক করে ফেলেছি। আমি আবার বলছি, আমরা চেষ্টা করব সূত্র কম শেখার জন্য। যত কম সূত্র শিখবা, মাথায় রাখবা, তত কম তুমি ভুলে যাবা। বেশি সূত্র শিখলে পরীক্ষা হলে যে এলোমেলো লেগে যাবে, যে কোনটা জানি কিসের জন্য শিখেছি মনে আসতেছে না, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে যায়। দেখ আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। আমরা এই মাত্র যে অঙ্কটা করেছি সেই অঙ্কের চিত্রটা আরেকবার আঁকবো। দেখো আমি চিত্রটা রেখেছিলাম অনেকটা এরকম করে, তাই না? নাম দিয়ে দিই এ বি সি ডি। আবার আঁকার কারণটা একটু পরে বুঝতে পারবা। আমরা তো একটু আগে অঙ্কটা সূত্র ছাড়া করেছি, নতুন কোনো সূত্র ইউজ করিনি। তবে আমরা যদি এই অঙ্কটা অতি সংক্ষিপ্তের মধ্যে চলে আসে তখন তো এত বড় করে করব না, তাই না? এর জন্য আমরা একটা সূত্র শিখে নিব ওই অঙ্ক থেকেই। একটু দেখো কি বলি। দেখো আমি বলেছিলাম যে একটা কর্ণ আছে, কর্ণটা দিয়ে দেই। এখন এসি কর্ণ নিলাম। এখন আমরা এই কর্ণের বিপরীত শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু কি কি বলতো? কর্ণের বিপরীত শীর্ষবিন্দু মানে একটা হচ্ছে বি, একটা হচ্ছে ডি। এই শীর্ষবিন্দু হতে যদি কর্ণের উপর কোনো লম্ব আঁকা হয়, অর্থাৎ আমি বি থেকে
এখানে একটা লম্ব আঁকবো, আবার কি করব, এই ডি থেকে এখানে একটা লম্ব আঁকবো। তবে এই লম্বদ্বয়কে বলা হবে অফসেট। কার অফসেট বলা হবে? এই কর্ণটির অফসেট বলা হবে। আবার বলে নিচ্ছি, আমরা যদি কোনো কর্ণের উপর তার বিপরীত শীর্ষবিন্দু থেকে একটি লম্ব টানি, সেই লম্বের দৈর্ঘ্যটাকে বলবো আমরা অফসেট। কি বলবো, একটু যদি বুঝতে না পারো লিখে দিই, অফসেট। অর্থাৎ আমি যদি এটাকে নাম দিই বিএফ, তার মানে বিএফ কি বলতো, বিএফ হচ্ছে অফসেট। বিষয়টা এরকম না? ডিই এটা কি বলতো, সেম, আমরা ডিই কেও বলে থাকবো অফসেট। এখন বলেছিলাম একটা সূত্র শিখবো আমরা, সূত্রটা কেমন একটু দেখে নেই। দেখো একদম লাস্ট লাইনটা মনে করো, কি করেছিলাম, চতুর্ভুজের ক্ষেত্রফল বের করেছিলাম তাই না? আমি শুধু ক্ষেত্রফল লিখতেছি, আসলে এটা চতুর্ভুজের ক্ষেত্রফল। কি ছিল, হাফ ইন্টু দুইটা ত্রিভুজের যোগফল করেছিলাম, তার মানে ভূমি ইন্টু উচ্চতা যোগ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। একটু শর্টকাট করে লিখতেছি, বুঝা যায় কি? আমি তো মুখে বলেও দিই তাই না, দেখতে যদি একটু অস্পষ্ট লাগেও আমার মনে হয় আমি তো একটু বলেও দিচ্ছি, তোমরা চেষ্টা করলে বুঝে নিতে পারবা। দেখো আমি যদি এই মানগুলো বসিয়ে দিই, তার মান কত ছিল, 12। একটু আগে অঙ্কটা আমি কিন্তু আরেকটু করে দিচ্ছি, একটা সূত্র শিখবো এই জন্য। এখন অনেকে বলতে পারো ম্যাডাম ওইখানে কেন করে দেন নাই, ওইখানে তো দেখছো আমার পুরো বোর্ডটা ফিল আপ হয়ে গিয়েছিল, আমি চাচ্ছিলাম যে চিত্রটি বড় করে রেখে এই জিনিসটা বোঝানোর জন্য। যাই হোক দেখো আমি হাফ ইন্টু ভূমির মান বসিয়ে দিচ্ছি, দুইটার মধ্যে কিন্তু ভূমি সেম, এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ, দুইটা ত্রিভুজের ভূমি সেম না? হ্যাঁ, আমরা দুইটা ত্রিভুজের ভূমিটাকে এটা ধরেছিলাম। ইন্টু উচ্চতা, এটা ছিল 4, এটা ছিল 3। উচ্চতার মানটা আমরা এখন বসাবো না, উচ্চতা থাকলো। এটা কি ছিল বলতো, 4, আমরা বসাচ্ছি না। কার মান, বিএফ। বিএফ আমার কি, অফসেট, তার মানে আমরা বিএফ এর জায়গায় কি লিখতে পারি, অফসেট। এটাকে যদি আমরা P1 ধরে নেই তাহলে কি লিখতে পারবো, উচ্চতার জায়গায় P1 প্লাস আবার হাফ ইন্টু ভূমির মান বসিয়ে দিলাম ইন্টু উচ্চতার মান, এটাও কি অফসেট। এই অফসেটটাকে আমরা ধরে নিব হচ্ছে P2। দেখো আমার প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু হাফ ইন্টু এই 12 অর্থাৎ হাফ ইন্টু ভূমি এটা কমন চলে যাচ্ছে, তার মানে আমি হাফ ইন্টু 12টাকে কমন নিয়ে নিলাম, থাকে কত, P1, এই যে প্লাস প্লাস এখানে কত, P2। একটু খেয়াল করে দেখো আমরা কিন্তু একটা সূত্র পেয়ে গেছি, কিরকম, চতুর্ভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু, এটা কি ভূমি, একটু লিখে দিই, এটা হচ্ছে ভূমি, হাফ ইন্টু ভূমি ইন্টু এই দুটো কি অফসেট, তাই না? তার মানে আমরা বলতে পারি চতুর্ভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু অফসেট দ্বয়ের যোগফল, এরকম না? হ্যাঁ, একটা সূত্র শিখে নিয়েছি। আবার বলতেছি, চতুর্ভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু অফসেট দ্বয়ের যোগফল। অফসেট দ্বয় কোনটা মনে আছে, কর্ণের উপর যে আমরা বিপরীত শীর্ষবিন্দু থেকে লম্ব আঁকবো সেটাকে বলবো আমরা অফসেট। সূত্র তো শিখলা, এই সূত্র কোথায় প্রয়োগ করবা, এই সূত্র প্রয়োগ করবো হচ্ছে অতি সংক্ষিপ্তের মধ্যে, যখন তোমাদের এই অঙ্কটা দিয়ে দিবে তখন এই সূত্রটা ইউজ করবা। এছাড়া যদি এই অঙ্কটা খ বিভাগে এসে থাকে, অর্থাৎ যখন সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে এসে থাকে, তখন তোমরা এই সূত্র ইউজ করার কোনো দরকার নেই। তখন তোমরা ঠিক আগের মতো করেই দুইটা ভাগ করে রেখেছিলাম না, দুইটা ত্রিভুজের যোগফল দিয়ে সেভাবে করবা। আর কারো কাছে যদি মনে হয় হ্যাঁ আমার তো সূত্রই ভালো লাগে, তাহলে সূত্র দিয়ে করতে পারো, সমস্যা নেই। তবে আমার মনে হয় দুটা অপশন জেনে রাখা ভালো, কারণ বলা তো যায় না, সূত্র তো ভুলেও যেতে পারো, সুতরাং দুইটা অপশন জেনে রাখা ভালো। এখন আমি তোমাদেরকে দুটো অঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা এই সূত্র ইউজ করে কিংবা যে কোনো একটা রাস্তা ইউজ করে, যে কোনো একটা প্রসেস ইউজ করে অঙ্ক দুটো করার চেষ্টা করে দিবা। যদি করতে পারো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা।
দেখো প্রশ্নটা একটু বলে দেই। একটি চতুর্ভুজে একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে কত? 14 সেন্টিমিটার। বলেছে কর্ণের দুইটি অফসেটের দৈর্ঘ্য, একটা হচ্ছে 4, একটা হচ্ছে 6 সেন্টিমিটার। চতুর্ভুজটি কি বের করতে বলেছে? ক্ষেত্রফল বের করতে বলেছে। তোমরা দুইটা রোলসে অঙ্কটা করতে পারো, চাইলে সূত্র ইউজ করে করতে পারো, অথবা আমি যেভাবে অঙ্কটা করেছি সেভাবে করতে পারো। কে কিভাবে করেছো সেটাও আমাকে একটু কষ্ট করে জানিয়ে দিও কমেন্ট বক্সে, না হলে আসলে আমি বুঝতে পারি না তোমরা কি কি করছো। আর সূত্রটা কি করতে পেরেছো? আবার বলে দিই, সূত্রটি যেরকম, চতুর্ভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু অফসেট দ্বয়ের যোগফল। দেখো একটু আগে কিন্তু এইভাবে সূত্রটা আমি শিখিয়েছিলাম, কিন্তু তখন আমি ভূমি বলতে কাকে পেয়েছিলাম বলো তো? মনে আছে? ভূমিটা আমি ধরেছিলাম কর্ণকে। যেহেতু এখানে আমি ত্রিভুজ ইউজ করে করছি না, সরাসরি চতুর্ভুজের কর্ণ দিয়ে করছি, তার মানে তোমরা ভূমির জায়গায় কি লিখতে পারো? কর্ণ লিখতে পারো। খেয়াল আছে একটু আগে যে আমি ভূমিটা কাকে ধরেছিলাম? এই যে চিত্র এরকম ছিল, আমি তো এরকম করে টান দিয়ে এটাকে ভূমি ধরেছিলাম। এটা কি আসলে কর্ণ। তার মানে এই জায়গায় সরাসরি কর্ণ লিখে সূত্রটা ইউজ করতে পারো। তাহলে আবার মাথায় এরকম ঘুরবে না যে ভূমি তো সূত্রে শিখেছি, কিন্তু এখানে তো ভূমি দেওয়া নাই, কি করব। এই ধরনের টেনশন মাথায় তখন আসবে না। এই জন্য সূত্রটা শেখার সময় এভাবে শিখবা, যে চতুর্ভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু কর্ণ ইন্টু অফসেট দ্বয়ের যোগফল। ভেবেছিলাম আরো কিছু অঙ্ক আজকে করাবো, কিন্তু আমি আসলে এই বোর্ডে অঙ্ক করাতে যে খুব হিমশিম খাচ্ছি। আজকে কিছু করাবো না, তবে ইনশাল্লাহ খুব দ্রুতই আমি নেক্সট ক্লাস আপলোড দিব। সেটা হয়তো বড় বোর্ডে কিংবা এই ছোট বোর্ডে কিংবা কাগজ কলমে যেরকম আগে দিতাম, অর্থাৎ খাতায় কলমে ওরকম দিতে পারি। নট শিওর, দেখি কি করা যায়। ঠিক আছে, এ পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।